সব 2 টাকার সোশ্যাল ইনফ্লুয়েন্সার তারা আমাদের সেনাবাহিনীর বিএসএফ এর ইউনিফর্ম পরে রাস্তায় ধেই ধেই করে নাচছে, এটা হচ্ছে অপমান। এর জন্য আমি প্রশাসনের কাছে একটা কথাই বলতে চাই, এনাকে আইনের আওতায় নিয়ে আসা হোক। নাহলে আজকে এই যেভাবে মজাক বানিয়েছে, রাস্তাঘাটে নাচ করছে সেনাবাহিনীর পোশাক পরে, এটা আমাদের ভারতীয় মানুষের জন্য অনেক বড় লজ্জা ছাড়ার কিছু নয়। দিন রাত এদিক থেকে গুলি ওদিক থেকে গুলি, দেশের এই অবস্থার মধ্যে আপনাদের লজ্জা করা উচিত। আর আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এনাকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং এনাকে কড়া শাসনের মানে কড়া ব্যবস্থা নেওয়া হোক। আমাকে সবাই প্লিজ ক্ষমা করে দেবেন, আমি মন থেকে সবার কাছে ক্ষমা চাইছি। আমি সত্যি খুব ভুল করে ফেলেছি, তো সবাই একটু ক্ষমা করে দেবেন। চিন্তা করবেন না স্যার, আমাদের ভাইরাল অপরাজিতা দিদির পেচ্ছা খতম। আপনি ভিডিওটা পোস্ট করে হয়তো কিছু কিছু মানুষ চোখ বন্ধ করেছিল, আপনার ভিডিওটা দেখার পর থেকে প্রত্যেকটা মানুষের চোখ খুলে গেছে আর প্রত্যেকটা মানুষ জেগে গেছে। আর এই ভাইরাল দিদিকে এখন সবাই যা করছে, তো যাই হোক, আমাদের এই ভাইরাল অপরাজিতা দিদিকে তো সবাই চেনেন। তো এই দিদির এখন অবস্থা এতটাই খারাপ, এতটাই শোচনীয় এই দিদির অবস্থা। এই দিদি আমাদের সৈনিকদের ড্রেস নিয়ে মজা করতে গেছিল, মজা। এই ড্রেসটা পাওয়ার জন্য আমাদের সৈনিকদের কত কষ্ট করতে হয়, আর সেই দিদি তাদের সম্মান জানাতে গিয়ে এতটা অসম্মানের মুখে পড়বে, হয়তো আমাদের এই ভাইরাল দিদি সে তা জানতোই না। কিন্তু আমাদের এই দিদি এখন বুঝতে পারছে সে কত বড় ভুল করেছে। ভাই, ক্ষমা চেয়ে কী লাভ? এইরকম ভুল তো এই নতুন হচ্ছে না, এর আগেও অনেক ঘটেছে। আমার একটা কথা, এই যে আমাদের সৈনিকদের ড্রেসগুলো, এগুলো কোথায় পাওয়া যায়? এগুলো অ্যাভেলেবেল কোথায় পাওয়া যায়? এগুলো সচরাচর কোথায় পাওয়া যায়? এই ড্রেসগুলো পাওয়া যায় কোথায়? আমার এটাও জানার বিষয়। এই দিদিরা তো নিয়েছে, এরা তো ভুল করেছে, এর সঙ্গে যেখান থেকে ড্রেসগুলো নিয়েছে তাদেরকেও অ্যাকশন নেওয়া উচিত। তো আমাদের এই দিদিকে তো দেখলেন, এই দিদিটা কী অবস্থা করেছে, তার নামে কেস করেছে, মামলা করেছে তার নামে, এবং সে দেখেছে এর শেষ দেখতে চাই। এ যতই ক্ষমা চার কাছে, মিডিয়ার কাছে বলুক, কিন্তু শেষ দেখতে চাই। কারণ এই দিদি তার ভাইরাল হওয়ার এতটাই নেশা জেগেছে যে সে এত নাচের ভিডিও, নাচা কোদা ভিডিও পোস্ট করছে, তাতেও সে হলো না। সে ভেবেছে একে তো দেশে একটা ইন্ডিয়া পাকিস্তানের একটা ঝামেলা বেঁধে আছে, একটা দেশের এই অবস্থা, তার মাঝখানে সেই দিদি সৈনিকদের এই ড্রেস পরে ভেবেছিল এই সময় যদি এই ড্রেস পরে আমি ভিডিও দিই তো আমি তো আরও ভাইরাল হয়ে যাব। এদের টাকার নেশা, আবার তাহলে না, টাকাই হচ্ছে কাল। টাকা যেমন মানুষকে বড়লোক বানাতে পারে, তেমন মানুষকে 1 সেকেন্ডে গরিব ভিখারি ছোটো লোক বানিয়ে দিতে পারে। তো এদের টাকার নেশা, এরা এত টাকার নেশা এদের, এরা টাকার জন্য মানে পারলে নিজের মানে কি বলবো, ফ্যামিলির মানুষকেও বিক্রি করতে এরা দ্বিধাবোধ করবে না। এটা এমনই একটা লোক। দিদি, আপনি নাচ গানে ভাইরাল ছিলেন, ভালো কথা, আপনি ভালো নাচতেন, আপনি আপনার নাচ দেখে অনেকে আপনাকে স্বপ্নের নায়িকাও বানিয়েছিল। কিন্তু সেই স্বপ্নের নায়িকা থেকে আপনি এখন সবার চোখে স্বপ্নের খলনায়িকা হয়ে গেছেন। আপনি এত বড় একটা নোংরা জঘন্য কাজ করেছেন, এর তীব্র নিন্দা জানাই। আর সত্যি আপনার শাস্তি হওয়া উচিত। কারণ এখন এই ফেসবুক, ইউটিউবে আপনারা ভিডিও করার জন্য রাস্তাঘাট, মানে ট্রেন লাইন এলেন, আপনারা এমনভাবে শুরু করেছেন, ভাই ভিডিও করুন না, ভিডিও করতে কে বারণ করছে? কিন্তু পাবলিককে ক্ষতি করে, পাবলিককে মানে পাবলিকের সময় নষ্ট করে এরকম ভিডিও কেউ করে? আর এখানে করেছেন কি, আপনি দেশের সৈনিকদের ড্রেস নিয়ে আপনি কি রঙ্গতামাশা পেয়েছেন? আপনি কি পেয়েছেন? রঙ্গতামাশা পেয়েছেন, না ভেবেছেন ওফ আরও কিছু ইনকাম হয়ে যাবে, যদি মাসে এখন 10 লাখ কামাই তো সেখানে আরও নয় 5 লাখ বেড়ে যাবে, তাই না? এবার বুঝলেন তো? মানুষ যেমন আপনাকে ওপরে তুলতে পারে, তেমন নিচেও নামাতে পারে। আপনাকে যেমন ওপরে তুলেছিল যারা, 1 সেকেন্ডে আপনাকে নিচে নামিয়ে দিল। ঠিক আছে? আপনার এত টাকার নেশা, এত টাকার নেশা। বর চালাতো গাড়ি, লরি চালাতো, সেখান থেকে নিয়ে এসে আপনি বরকে দিয়ে ভিডিও বানাচ্ছেন, খুব ভালো কথা। কিন্তু আপনার এই দেশের সেবা করতে কেন গেলেন? যারা আমাদের দেশের জন্য যুদ্ধ করে, যাদের জন্য আমরা এই ভারতবর্ষে শান্তিমতো বেঁচে আছি, শান্তিমতো খাওয়া দাওয়া করতে পারছি, ফ্যামিলি লোকের সঙ্গে থাকতে পারছি, আজ তাদের ড্রেস নিয়ে আপনি তুচ্ছ মনে করেছেন না? যাদের জন্য আমরা এই ভারতবর্ষে সুন্দরভাবে জীবনযাপন করছি, তাদের ড্রেসকে নিয়ে খুব তুচ্ছ ভেবেছেন না? দিয়েছে তো পাবলিক আপনাকে একদম ঢুকিয়ে, ঠিক করেছে। আপনার শাস্তি হওয়াই উচিত, সত্যি আপনার শাস্তি হওয়া উচিত। আপনার যদি শাস্তি হয় না, আপনার দেখা দেখি আরও 5 জন পাবলিক এই রিলস কন্টেন্ট বানানোটা একটু মানে বানাতে গেলে দুবার ভাববে। তো আমার সঙ্গে কে কে মত আছো কমেন্ট করে জানিও। তো সবাই সত্যি, আমরা যত ইন্ডিয়ার লোক আছি সবাই এই দিদিকে ধিক্কার জানাই। আর আমাদের উচিত এই দিদিকে যারা ফলো করেছো, যারা সাবস্ক্রাইব করেছো, আমাদের উচিত এর সাবস্ক্রাইব ফলোয়ারকে আনফলো করে দিতে, আনসাবস্ক্রাইব করে দিতে। কারণ এই দিদি টাকার নেশা, এতটা টাকার নেশা হয়ে গেছে যে দিদি টাকার জন্য এখন দিদি অনেক কিছু করতে পারে। তো তোমরা যদি প্রকৃত ভারতবাসী হয়ে থাকো, প্রকৃত ভারতবাসী আর প্রকৃত দেশের সৈনিক, দেশের সেনাদের জন্য যদি তোমাদের কোনো ভালোবাসা থেকে থাকে, তাহলে এই দিদিকে তোমরা ফেসবুক থেকে আনফলো করে দেবে এবং ইউটিউব থেকে আনসাবস্ক্রাইব করে দেবে, এর ভিডিও দেখবে না। তাহলে ইনি বুঝবে যে ইনি কত বড় ভুল করেছে। আমাদের দেশের সৈনিকদের অসংখ্য ধন্যবাদ, স্যালুট জানাই তাদের, যাদের জন্য আমরা ভারতবর্ষে সুস্থ মতো জীবনযাপন করতে পারি। আপনাদের স্যালুট জানাই। আর সবথেকে ধন্যবাদ আপনার মা বাবাকে, যারা আপনাদের মতো সুপুত্র, বীরপুত্র আমাদের এই ভারতবর্ষকে দিয়েছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।